পপিস ওয়ার্ল্ডের রান্নাতে খুবই তেল মশলা কম থাকে, কিন্তু এত জাঁকিয়ে শীত পড়েছে আর এত ভালো ভালো সবজি শীতের পাওয়া যাচ্ছে, আমি আর মন ধরে রাখতে পারলাম না। আমি একটু চপ বানিয়ে নিলাম সন্ধেবেলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এটাই আমার যদিও বা রাত্রের খাওয়ার। তো আমি ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে খুব সামান্য তেল মশলা দিয়ে একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর পুর বানিয়ে নিয়েছি। আলুর চপ যেহেতু, আলু তো দিয়েছি, তার সঙ্গে দিয়েছি ফুলকপি আর কড়াইশুঁটি। বেশ অনেকটা ফুলকপি দিয়েছি, ফুলকপিটাও আমার খুব প্রিয়। 3 ভাগ বেসন আর 1 ভাগ চালের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম চপটা বেশ মুড়মুড়ে হওয়ার জন্য। ভেবেছিলাম বেশ দোকানের মতোই পাতলা পাতলা করে পুরটা বানাবো, কিন্তু কিছুতেই হচ্ছে না। যেহেতু ফুলকপি আর কড়াইশুঁটি রয়েছে, বেশি পাতলা করতে গিয়ে ভেঙে যাচ্ছে। সেই জন্য আমি এক হাতেই মোটা মোটা করে করে নিচ্ছি। তো বাড়িতে খাবো, মোটা মোটা হলেও নিজেরাই তো খাবো, কোনো অসুবিধে নেই। তেল গরম করে বেসনের মধ্যে এক একটা গোলা দিয়ে আমি ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। আর মুড়ি তো আমার ভীষণ প্রিয়। এইভাবে গরম গরম বাড়িতে বানানো চপ খেতে আমার খুব ভালো লাগে। দোকানের চপ তো আমি একেবারেই খাই না, কিন্তু রাস্তা দিয়ে যখন যাই চপের গন্ধ এলে তখন কিন্তু খুব খেতে মন চায়। তার পরক্ষণেই ভাবি না, বাইরের খাবার খাবো না। বাড়িতে বানাতে বেশি কিছু করতে লাগে না, হালকা করে একটু পুর বানিয়ে নিলেই হলো। তাই বানিয়েই নিলাম বাড়িতে। আর ভাজা হয়ে গেল। এবার তামান্নাকে বললাম, তুমি একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আর ওর সেই রকম রিয়াকশান মুখে দিয়ে। তবে আমি খাবো মুড়ি দিয়ে। মুড়ি আলুর চপ আমার ভীষণ প্রিয়, বিশেষ করে আমি বাড়িতে বানিয়েছি যখন।